এটা সাধারণ কোনো স্মার্টফোন না, এটা একটা পাওয়ার ব্যাংক যার মধ্যে আছে 10,000 mAh এর হিউজ একটা ব্যাটারি। এমনই এক ফোন লঞ্চ করেছে আইটেল, যার নাম হচ্ছে আইটেল পাওয়ার 70 এবং এটাই ওয়ার্ল্ডের ফার্স্ট পাওয়ার কেস টেকনোলজি। দামটা আপনার সাধ্যের মধ্যে আছে 10,990 টাকা, যেখানে র্যাম থাকছে 6GB এবং স্টোরেজ 128GB। সো ওভারঅল সব দিক থেকে এই ফোনটা কেমন হবে চলুন সেটা নিয়ে একটু ডিসকাস করি। প্রথমত এই ফোনের সঙ্গে পাবেন একটা পাওয়ার কেস যেটা মূলত 4000 mAh এর এবং আলাদাভাবে আপনাকে এটা কিনতে হবে, যার দাম হচ্ছে 1000 টাকা। আর পাওয়ার কেসের ওয়েট হচ্ছে 117 গ্রাম এবং পুরোটাই প্লাস্টিক বিল্ড, আর নিচের দিকে টাইপ সি কানেক্টিভিটি দেয়া আছে। বক্স কন্টেন্ট হিসেবে থাকছে একটা টিপিইউ কেস, একটা 8 ওয়াটের চার্জার, চার্জিং কেবল, ইউজার ম্যানুয়াল, সিম এডাপ্টার পিন এবং ডিভাইস। ফার্স্ট অফ অল ডিভাইসটি ডিজাইনের দিক থেকে অনেক সুন্দর, ওয়েটের দিক থেকেও যথেষ্ট লাইট ওয়েট, মাত্র 196 গ্রাম, যা এক হাতে সহজেই ক্যারি করা যাবে। স্কোয়ার বক্সি ডিজাইন, এর বডি ফ্রেমটা প্লাস্টিকের, গ্লসি হতে হাতের সাপটা খুব সহজেই পড়বে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয়নি, তার পাশাপাশি ডুয়েল স্পিকারটাও মিসিং। ডান দিকে পাওয়ার বাটন ও ভলিউম রকার আছে, তাতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে। নিচের দিকে আছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং বাম দিকে আছে হাইব্রিড সিম স্লট। তাছাড়া এই ডিভাইসের মধ্যে খুবই কাজের একটা জিনিস দেওয়া হয়েছে, আই ব্লাস্টার সেন্সর। এর ফলে টিভি এসির মতো ইলেকট্রনিক্স ডিভাইস এই ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এর পাশাপাশি এই ফোনটাতে IP54 এর রেটিং আছে, হালকা পাতলা ফ্ল্যাশ প্রুফ আপনি বলতে পারেন। কালারগুলো বেশ সুন্দর, যার মধ্যে থাকছে সিলভার, একটা ব্রোঞ্জ, ব্ল্যাক এবং ম্যারিন। এই ফোনের অন্যতম আকর্ষণীয় পার্ট হচ্ছে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ, যে কারণে এই ফোনটা সবার থেকে একটু আলাদা। নর্মালি এই ফোনের ফিজিক্যাল ব্যাটারি 6000 mAh এর, বাট এই পাওয়ার কেসটা যখন এই ফোনের সাথে অ্যাটাচ করবেন তখন এটা 10,000 mAh এর ব্যাটারি হয়ে যাবে। সেই সাথে রিভার্স চার্জিংয়ের সাপোর্টটা পাওয়া যাবে। সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ দুটাই এই ফোনে আপনারা ভালো পাবেন। যদিও পাওয়ার কেসটা আলাদা করে আপনাকে কিনতে হবে, যার দাম 1000 টাকা। আর যদি পাওয়ার কেস ছাড়াই কিনতে চান সেক্ষেত্রে ফোনের দাম পড়বে 10,990 টাকা, যেটা শুরুতেই বলেছে। এই ফোনের ডিসপ্লেটা HD+, ফুল HD+ হলে অবশ্যই ভালো হতো। ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ এবং এটার রেজলিউশন হচ্ছে 16/720 পিক্সেল। এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। এটার পিক ব্রাইটনেস 700 নিটস, পিপিআই ডেন্সিটি 263 পিপিআই, উপরে থাকছে পাঞ্চল, তার মধ্যে থাকছে ডাইনামিক বার। সেই সাথে দরকারি একটা ফিচার্সও এই ফোনে দেওয়া হয়েছে, ল্যান্ডস্কেপ মোড। যখন এই ফোনটাকে চার্জ করবেন তখন এটাকে ডিজিটাল ক্লক হিসেবে ব্যবহার করতে পারবেন। এরপর যদি আসে এই ফোনটার পারফরমেন্স সেকশনে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G50 আলটিমেট, যেটা 12nm আর্কিটেকচারে বিল্ড। এটার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং আন্তঃ স্কোর 1,39,000 সামথিং, যেটা স্কোরের দিক থেকে অনেকটাই কম। র্যাম রয়েছে 6GB এবং ইন্টারনাল মেমোরি 128GB, যেখানে র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। অপারেটিং সিস্টেম হিসেবে আইটেলের এই ফোনে রয়েছে আউট অফ দ্য বক্স iOS 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14। এক কথায় হিলো G50 বা G50 আলটিমেট কোনো পাওয়ারফুল চিপসেট না, এটা একটা এন্ট্রি লেভেল বা বেসিক একটা চিপ, যেটা থেকে ডে টু ডে কাজগুলো ইজিলি সামলানো যাবে। র্যাম বেশি থাকে, 5-7টা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে পারবেন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম হালকা ডিলে আছে। একই সাথে গেমিংয়ের কথায় আসলে বেসিক বা 2D গেমগুলো খেলা যাবে, বাট ভারী গেম খেলতে গেলে অবশ্যই ফ্রেম ড্রপের দেখা পাবেন। পারফরমেন্সের পর যদি আমরা এই ফোনটার ক্যামেরার দিকে আসি, পেছনে 3টা ক্যামেরা মডিউল মনে হলো, রয়েছে 2টা ক্যামেরা এবং একটা ডামি বা তার মধ্যে আছে একটা আই ব্লাস্টার সেন্সর। প্রাইমারি ক্যামেরাটা 13 মেগাপিক্সেল, তার সাথে আছে একটা সহকারী সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 মেগাপিক্সেল। ভিডিওর ক্ষেত্রে সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps-এ। স্টেবিলিটির যথেষ্ট ঘাটতি আছে। আর প্রাইমারি ক্যামেরাতে যখন ছবি তুলবেন তখন দেখবেন লাল কালারকে বেশি লাল দেখাবে, গ্রিন কালারকে বেশি গ্রিন দেখাবে। সো এই ধরনের ছবি অনেকের কাছে ভালো লাগবে, বিশেষ করে যারা ফেসবুকে নিয়মিত ছবি আপলোড করেন। যদিও লো লাইট মানে রাতের বেলায় ছবি খুব একটা ভালো আসে না। সো এই বাজেটে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে ক্যামেরার দিক থেকে আইটেল পাওয়ার 70 অনেকটাই পিছিয়ে থাকবে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এখন এই ফোনটা কারা কিনবেন? যাদের আসলে পাওয়ার ব্যাংক বা বড় ব্যাটারি দরকার, এক চার্জে 2-3 দিন চালানো যাবে, ফোনটা দেখতেও সুন্দর হতে হবে, পারফরমেন্স প্লাস ক্যামেরা খুব একটা ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে আইটেল পাওয়ার 70 ফোনটা নিতে পারেন। তবে আমার মতে আর 2000 টাকা বাড়িয়ে দিয়ে আইটেল S25 ফোনটা নেওয়াই সবথেকে ভালো।
কারণ সেটা একটা কমপ্লিট প্যাকেজ যার মধ্যে আপনি সব কিছুই পাবেন। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আইটেল পাওয়ার 70 নিয়ে আমার এক্সপ্রেশন আপনার সাথে শেয়ার করলাম এবং এই ফোনের ফিচারগুলো আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।